কি করে? ইলেকট্রিকের বাতাস দিয়ে যখন উড়াইতে থাকে, বাতাসটা পাওয়ার পরে যেই ডানটা নিচে পড়ে, এই ডানটা আসল না যেই ডানটা বাতাস পাওয়ার পরে দূরে চইলা যায় ওই ডানটা আসল? যেটা নিচে পড়ে এটার ডানটা আসল। কারণ কি? এই ডানের ভিতরে চাউল আছে, এই ডানের ভিতরে চাউল আছে বিদায় এই ডানেরটারও কদর আছে। কথা বলেন, এই ডানটার কদর আছে, কদর আছে। এই ডানটার দাম কত বাজান? এ বাজান, এই দামটা যখন 1000 টাকা রোজ কামলা হলেও কেউ কি দামটা খেতে রাখে? খেতে রাখে না। 1000 টাকা রোজ নিয়া কামলা নিয়া ধানটা নিয়া মোরাইয়া এই ধানটা কি করে? আবার পানিতে ভিজাইয়া রোদ্রে শুকাইয়া, এ বাজান রোদ্রে শুকাইয়া আপনার ঘরের ভিতরে 5 লক্ষ টাকা দিয়ে ঘর দিচ্ছেন, ঘরের ফ্লোরের ভিতরেই রেখে দেয় নাকি? না না, ফ্লোরের ভিতরেই শুধু রাখে না, ফ্লোরের ভিতরে আবার একটু চাং দেয়, চাঙের উপরে একটা ডোল, আপনাদের কি বলে? ডোল বলে। ওই ডোলের উপরে নিয়ে চঙ্গ দিয়ে আস্তে আস্তে ধানগুলা কি করে সেইখানে রাখে। এই ধানের এত কদর হলো কেন? বলে এই ধানের ভিতরে চাউল আছে এজন্য। এ বাজান, বাতাস পাওয়ার পরে যেই ধানটা একটু বাতাস পাওয়ার পরে দূরে চলে গেছে, ওই ধানটার কদর কি কৃষকের কাছে আছে? নাই। ওই ধানটা কি করে? ওই ধানটা মা বোনরা কুলো দিয়ে পৃথক করে ওই ধানগুলা কি করে? পাগারের ভিতরে ফেলে দেয়, অথবা বাঁশঝাড়ের ভিতরে। মুরব্বীরা বলেন বাঁশঝাড়ের ভিতরে দিলে নাকি বাঁশের পোড়ল বেশি বের হয়। কথা বলেন ঠিক কিনা? তেমনি করে আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লাটা ওজনদার হবে তাদের স্থান হবে ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া। দানের স্থান যেই জায়গায় এত কষ্ট সাধ্য করে কৃষক এই দানটা যেমন সুন্দর করে উঁচু জায়গায় রেখে দিলেন, তেমনি করে যে ইমানদার হবে, ইমানের পাল্লা ভারী হবে, তার স্থানটা হবে উঁচু মকাম জান্নাত দিবেন। এর পরবর্তী আয়াতের ভিতরে আমার আল্লাহ কি বলেন? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকের পাল্লাটা হালকা হবে, গতির পাল্লাটা ভারী হয়ে যাবে, এ বাজান তার স্থান হবে কোথায়? ওই যে ইলেকট্রিকের ফ্যান দিয়ে দান উড়ানোর পরে যেই দানটা দূরে চলে গেছে, সেটা দান যার ভিতরে কোনো চাউল নাই, ওই চাউল নাই, ওই দানের কদর যেমন কৃষকের কাছে নাই, এ বাজান যেই বান্দার নেকের পাল্লাটা আল্লাহর কাছে ওজন হবে না, যেই বান্দার আমল জামাটা কি নাই আল্লাহর কাছে ভারী নাই, ওই বান্দার দামও আল্লাহর কাছে নাই। ওই বান্দার স্থান হবে কোথায়? ও আম্মা মান সাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, ও স্থানটা হবে হাবিয়া নামক দোজখের ভিতরে। এরপর আমার রাসূলকে প্রশ্ন করে বলেন ওয়া মা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি চেনেননি হাবিয়া জিনিসটা কি? এবার ডাকতে বলেন হ্যাঁ হ্যাঁ, ওটা হলো নারুন হামিয়া, ওটা হলো আগুনের একটা কি গর্ত, আগুনের টুকরো, ওই আগুনের টুকরোর ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে। এজন্য যাদের নেকের পাল্লা ওজনদার করতে হবে, ওজন করা দরকার। আমার আপনার ভিতরে প্যান্ডেলের ভিতরে বসে এই কষ্ট সাধ্য করে বসে যারা বয়ান শুনতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি মুনাজাত দিয়ে যারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পিছনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি আপনাদের মাঝে যে আয়াতটা তেলাওয়াত করেছি বাজান, এই আয়াতের কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি।
এ দুনিয়ার বাজারেরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة إن الذين قالوا নিশ্চয়ই ওই সকল বান্দারা, ওই সকল মুমিন বান্দারা, ওই সকল আমার বান্দারা যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই আমাদের রব হলেন কে? আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। এই রব বলে স্বীকার করে, রব বলে স্বীকার করে। শুধু তাই নয় বাজানেরা, রব বলে শুধু স্বীকারই করে না, এই রব বলে স্বীকার করে এর ভিতরে ইস্তেকামত রাখে। সুম্মা ইসতাকামু, যারা এর ভিতরে ইস্তেকামত থাকে, এর ভিতরে অটল থাকে, হোক না সে সত্য কথা বলতে গিয়া, এ বাজান কোরআনের রাত কায়েম করতে গিয়া যদি ফাঁসির মঞ্চেও যেতে হয়, হাসি মুখে এই জীবনটারে বিলিয়ে দিতে রাজি আছি না নাই? কোরআনের জন্য, এই কোরআনের রাত কায়েম করার জন্য এ বাজারেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআনকে কায়েম করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন ওয়ালাদেরকে যারা ভালোবাসবে, কোরআনের আলেমদেরকে যারা ভালোবাসবে, এ বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসবেন। এজন্য বলেন সুম্মা ইসতাকামু, এই কথার ভিতরে অটল থাকে যারা, ইবাসানেরা কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদার হবে তারা। কেমনে করে বাজান, কেমনে করে বাজান, একটা করে দৃষ্টান্ত দিয়ে বুঝে নিবেন। এ বাজান, এ দুনিয়ার বাজার রোম পারস্যের ভিতরে যুদ্ধ যখন হয়ে গেল, রোম পারস্য থেকে 3 জন যুবককে অ্যারেস্ট করালেন। এই যুবকদেরকে কি করলেন? ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে, এই যুবকেরা কি বললেন? ও দুনিয়ার বাজান, এবার বাদশা যখন বলতেছেন, এ যুবক তোমাদের ঈমানটারে ছেড়ে দাও, ঈমানটারে ছেড়ে দাও, ঈমান তাড়াতাড়ি ছেড়ে যদি না দাও, ঈমান যদি ছেড়ে না দাও, তোমাদেরকে কি করতে হবে? এই যে গরম তেল ত্যাগের ভিতরে জ্বলতে হবে। বাদশাকে জানলেন, জল্লাদকে বললেন, জল্লাদ বিশাল কড়াইয়ের ভিতরে তেল গরম করো। তেল গরম কড়াই করার পরে এবার বাজানেরা এই 3টা ভাইকে সুন্দর করে বড় ভাইকে ডাক দিয়ে বললেন, তুমি তাড়াতাড়ি ঈমান ছাড়বা না, তেলের ভিতরে যাইবা। এবার ডাক দিয়ে কয়, বাদশা, এ বাদশা শোনেন, ঈমান যখন গ্রহণ করেছি, এ বাদশা এই জীবনটারে বারবার বিলিয়ে দিতে রাজি আছি। ওইখানে দিবেন আমাকে তেলের ভিতরে, আমি তেলের ভিতরে যাইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। এই কথা বলার সাথে সাথে বাজানেরা এরা বাদশা জাহাপনা জল্লাদকে দিয়া ডাইরেক্ট দইরা বড় বাইরে কড়াই করতে তেলটা টকবক টকবক করতেছে। এই টকবকে তেলের ভিতরে এই যুবকটাকে যখন ছেড়ে দিল, বাবা ছেড়ে দেওয়ার সাথে এ বাজান বাজি মাছের মতো বাজি হয়ে গেল, খড়কুটার মতো ভাসতেছিল। ভাসতেছে ভাসতেছে মেজো ভাইদের ডাক দিয়া কয়, ভাই এ যুবক বলো বলো বলো, দেখো তুমি ঈমান কি ছাড়বা না, কড়াইয়ের ভিতরে যাইবা, দেখো তোমার ভাই শেষ হয়ে গেছে। এইবার ডাক দিয়া কয়, বাদশা, এ বাদশা শোনো শোনো, আমার ভাই যে এই কড়াইয়ের ভিতরে গেছে, খড়কুটার মতো বাসতেছে, এটা কি জানোনি? আমার দিল সাক্ষী দিতেছে, আমি তো চক্ষু দিয়ে দেখতেছি।
জান্নাতের গেটের ভিতরে যেই নাম লেখা, ওই যে কর্কড়াটা ভাসতেছে, ওই কর্কড়াটার ভিতরে আমার ভাইয়ের নাম জান্নাতের গেটের ভিতরে ভাসতেছে। এই কথা বলার পরে বাজানেরা এই যুবকটারাও কি করলেন? ছেড়ে দিবেন। এবার এই মুহূর্তে কি করলেন? এই যুবকটারাও ছেড়ে দিলেন। দেওয়ার পরে বাজি মাছের মতো বাজা হইয়া খড়কুটা গুলা বাসতেছিল। ছোট ভাই যখন বসা, ছোট ভাই কি করতেছেন? অজরে কান্না করে, অজরে কান্না করে, কান্না করার পরে বাজান এবার সকল মানুষগুলো বাচ্চা জাহাপানা ডাক দিয়া কয়েছিলে, বলো বলো বলো, তুমি কি ঈমান ছাড়বা না করার ভিতরে যাইবা? তোমার বাকি দুই ভাই দেখো শেষ হয়ে গেছে। এইবার ছোট ভাই ডাকটা বলতেছেন, ও বাচ্চা, আমার বড় ভাই যে পথে চলে গেছে, আমার মেজ ভাই যে পথে চলে গেছে, আমাকে আর রাইখা লাভ কি? আমারও সেই পথেই দিয়ে দাও। এই কথা বলতে বলতে হঠাৎ করে একজন অগ্নি পুজো, এই অগ্নি পুজো বাসিয়া ডাকটা কয়, বাচ্চা, এ বাচ্চা জাহাপনা, না না, ওনারে তেলের কোঠার ভিতরে, ফল কোঠার ভিতরে ফলানো যাবে না, ওনারে বেঈমান করতে হবে। আপনি আমার কাছে এই ছেলেটারে দিয়ে দেন, 40 দিনের ভিতরে ওরে বেঈমান বানাইয়া আপনার কাছে ফেরত দিয়ে দেব। বলে, কেমনে করে ফেরত দিবা? ওই বাচ্চা, আমার একটা কন্যা সন্তান আছে আগুনের স্ফুলিঙ্গের মতো, যে যুবক দেখে সেই যুবকই কি হয়ে যায়? যার ভিতরে প্রেমে পইড়া যায়। এজন্য আমার ওই কন্যাটারে দিয়া একটা রাজমহলের ভিতরে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়া আমার ওই মেয়ে দিয়া কি করব? আস্তে আস্তে ফুসটাইয়া ফুসটাইয়া 40 দিনের ভিতরে তার প্রেমে পড়ে যাবে। আমার এই মেয়ের চেহারার দিকে একবার যে তাকায়, সে প্রেমে না পইড়া পড়ে না, প্রেমে না পইড়া পড়ে না। আমার এই সন্তান, আমার এই কন্যার চেহারা দেখলেই সে যুবক প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়ে যাওয়ার পরে তখন আমার মেয়ে কি করবে? জিনার অফার দিবে। জিনার অফার দেওয়ার পরে বেঈমান করিয়া আপনার কাছে ফেরত দিয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে বাসান এবার বাদশা বুঝতে পারছে, হ্যাঁ ঠিক আছে, চলো, ঠিক আছে, তুমি নিয়ে যাও। এইবার এই যুবকটারে নিয়ে বাজান, এ বাজান সুন্দর করে একটা রাজমহলের ভিতরে নিয়া এই সন্তানটারে ঢুকাইয়া এই যুবতী মেয়েটারে কি করলেন? রুমের ভিতরে ঢুকাইয়া দিলেন। এই যুবতী মেয়েটারে ঢুকাইয়া দিয়া যুবতী মেয়ের বাবা বলতেছেন, মেয়ে রে, তোরে আমি সময় দিলাম 40 দিন। এই 40 দিনের ভিতরে সুন্দর করে কি করবা? এই যুবকটারে তোমার প্রেমের ভিতরে ফাঁদে ফালাইবা, ফালাইয়া তার ঈমানটারে হরণ করতে হবে, বেঈমান করে তার দুনিয়ার জগৎ থেকে বিদায় করতে হবে। এই কথা বলার পরে বলে, বাবা ঠিক আছে, তুমি চিন্তা করিও না। এইভাবে যাইতে 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 বাজারেরা 40 দিন যখন পার হয়ে গেল, বাদশা ডাক দিয়া কয়, মন্ত্রী, তাড়াতাড়ি এই যুবকটারে নিয়ে আসো। এবার ডাকটা বলতেছেন, যাইতেছি বাদশা। এবার সেই মন্ত্রী যখন যাইয়া মেয়েটারে ডাক দিয়া কয়, হে মেয়ে রে, বলো বলো, এই যুবকের খবর কি? কি কয়? এই যুবকের খবর কি? অথচ আচ্ছা বলেন তো বাজানেরা, আসলে সত্যিকার ঈমানদার যারা, কোন শয়তানের ফাঁদে পড়ে না তারা, কথা বলেন ঠিক কিনা? ইউসুফ পয়গম্বর, পুত্র পবিত্র পয়গম্বর, একে একে জুলাইখা 1 তলা 2 তলা 3 তলা 7টা পর্যন্ত তলায় তারা মারছিল কি মারছে না? তারা মাইরা যখন উপরে গেছে, হেফাজত করছেন কে? হ্যাঁ, দৌড় মারছে তারা, টাস 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 করে তালা খুলে গেছে। এই যুবক, এই মেয়ে বারবার এক এক সময় এক এক শাড়ি পরে এক এক ড্রেস পরে যায়। এবার মেয়ে এবার ডাক দিয়া বলতেছেন, এ যুবক, কেন তুমি আমার দিকে তাকাও না? কত যুবক তো আমার প্রেমে পড়েছে, তুমি আমার দিকে তাকাও না, কারণ? এবার সেই যুবক কোন কথাটা বলে? এবার সেই যুবক ডেকে ডেকে বলে, বোন রে, এ বোন, শোনো শোনো, এই চক্ষুটা তো আমার
তোমাকে দেখার জন্য আমার আল্লাহ দেয় নাই। এই চক্ষু দিয়ে আমি আমার মাহশর ময়দানে আল্লাহর নূর দেখব। এই চক্ষু দিয়ে আমি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। এই চক্ষু দিয়ে কবরের জগতে যখন যাব, কবরের জগতে আমার নবীর সাথে সাক্ষাৎ হবে কি হবে না? তিনটা প্রশ্ন করবে কবরের জগতে। কয়টা প্রশ্ন বলেন? তিনটা প্রশ্ন করবেন। এই তিনটা প্রশ্নের উত্তরের ভিতরে আমার নবীর চেহারা আছে না নাই? এটা একটু পরে বলছি ভাই। এ দুনিয়ার বাজান সুন্দর করে ডাক দেয়া কই যুবক, এ বলবে এই চক্ষু তোমার দেখার জন্য দেয় নাই। এই চক্ষু দিয়ে আমি কোরআন দেখব, হাদিস দেখব। এই চক্ষু দিয়ে আমি আমার মায়ের চেহারার দিকে তাকাবো। আমি আমার মায়ের চেহারার দিকে যতবার তাকাবো ততবার আমার নামুল নামায় কবরিয়তে উমরা হজের সওয়াব আল্লাহ দিবে। কে দিবে বলেন? মায়ের দিকে একবার নেক নজরে তাকাইলে কয়টা কবুলিয়তে হজের সওয়াব হয়? একটা কবুলিয়তে উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দেন। এবার সেই যুবক ডাক্তার বলতেছে, বোন তোমার এই দেখার জন্য এই চক্ষুটা আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষু দিয়ে দেখা দেখা কোরআনের মজলিসে যাইব। কোরআনের মজলিসে যাইয়া কোরআনের আয়াত তেলাওয়াত শুনব এবং কাল মাহশর ময়দানে আমার আল্লাহর এই চক্ষু দিয়ে আমার আল্লাহর দিকে তাকায়া থাকব। এই কথা বলতে বলতে যখন 40 দিন পার হয়ে গেল, বাবা গিয়া ডাকতে বলতেছে, মেয়েরে বলো বলো কি খবর? এবার সেই মেয়ে তার বাবারে ডাক দিয়ে কয়, বাবা এই যুবক কেমন যুবক? এ গুজা দিয়া পাথারিয়া পাড়ার যুবক ভাইরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে যুবকদের বইলা যাই, এ যুবক শোনো, একটু কথা শুই না নাও। এজন্য বলছি বাজারেরা, এই যুবক কি কয় ডাক দিয়া বলে, এ বোন, এই বোন তার বাবারে ডাক দিয়া কয়, বাবা জীবনে অসংখ্য যুবক দেখলাম, এমন যুবক তো আমি দেখি নাই। এ বাবা শোনো শোনো, এই যুবক আমার দিকে তো তাকাবে দূরের কথা। এই যুবক আমি যে কত খানা দিছি, আমি কত খানার ব্যবস্থা করছি, আমার খানা দেওয়া খানা পর্যন্ত ও খায় নাই। তাহলে কি খেয়েছে? বলে, বাবা আমি যখন ঘুমের ভান ধরে একটু বসে দেখতাম, এই যুবকের চতুর্দিকে তাকায় দেখতাম, এই যুবকের চতুর্দিক দিয়ে দেখি মৌসুমি আর আন মৌসুমি সকল ফলগুলা শোভা পাইতেছি। অসংখ্য ফলের ছড়া দেখা যাইত। এই ফলগুলা যুবক খাইতেন আর আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ফেলাইতেন। এজন্য বাজান তোমাদেরকে বলি, এ গুজা দিয়া পাথারিয়া বাড়ার বাবারা, এ যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনের আরেকটা আয়াতের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। এ দুনিয়াবাসীরা, আমার আল্লাহ আয়াতের ভিতরে বলেন, এ দুনিয়াবাসীরা, এ দুনিয়ার যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, শেষরাত্রিতে উঠিয়া তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, সমুদ্রের ফেনার সম পরিমাণ গুনাহ করছো। তোমার গুনাহ করতে করতে গুনার দিকে তাকাইলেই তোমার লজ্জা লাগে। আল্লাহর কাছে কেমনে ক্ষমা চাইবা? আল্লাহর কাছে ক্ষমা চাইতে বড় লজ্জা লাগতেছে। এ বাজান না না, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ অসীম, আমার আল্লাহর কাছে কোনো লজ্জা নেই। আমার আল্লাহ বারবার ডেকে ডেকে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করছস না কেন রে বান্দা, এ বান্দা তোর গুনাহ ভূত পাহাড় সম পরিমাণ হয়ে গেছে। এ বান্দা তোর গুনাহ, এ বান্দা তোর গুনাহ সমুদ্রের ফেনার সম পরিমাণ হয়ে গেছে। এ বান্দা না না, তারপরেও তুই আমার রহমত থেকে দূরে সরিয়া যাস না, তুই
আমার রহমতের আশা কইরা শেষ রজনীতে উঠিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া 2টা ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, 2টা ফোঁটা পানি ফালাইতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের আগের পরের সকল গুনাহ মাফ করতে দেরি করি না। এটাই ছিল ইমানদার, এটাই ছিল ইমানদার। জীবন বিলীন করে দিছে কিন্তু ঈমান ছাড়ে নাই। জোরে বলেন, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। বাজান, ঈমানের কত দাম, ঈমানের কত দাম, ঈমানের কত দাম। এজন্য বলি, আর একটা কথা বলি বাজান, ঈমানের কত দাম। যারা এই আয়াতের ভিতরে মিস্তাক আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই সকল বান্দাদের জন্য আমার আল্লাহ ডাক দেখুন, আমি আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দেই, ফেরেশতা পাঠাইয়া দিয়া আমি আল্লাহ তাদের জন্য কি করি, সুসংবাদ জানাইয়া দেই। এ বান্দারা শোনো, 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 এ বান্দারা শোনো, তোমরা কি করবে না, লা তাখাফু ওয়ালা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছেন। এজন্য বলি বাজারের রে, এ দুনিয়ার বাজার, এই চক্ষুটা দিয়া কবরের জগতে যখন যাইবা, আজকে কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আমার আপনার শেষ একটা চিঠি পড়িয়া আমার আপনার কবরের ভিতরে রাখা হয়। যে আয়াতটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করি বাজান, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, মিনহা খালাকনাকুম, আল্লাহ আমাদের মাটি দ্বারাই তৈরি করেছেন। কি দ্বারা তৈরি করেছেন? মাটি দ্বারা তৈরি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমাদেরকে মাটির ভিতরেই কি দিবে, ফেরত দিবে। আচ্ছা বলেন তো, মাটির ভিতরেই যে ফেরত দিবে, এটাই কি শেষ? হ্যাঁ, না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে দ্বিতীয়বার আবার কি করা হবে, কবরের জগৎ থেকে উঠানো হবে, প্রশ্ন করা হবে। কয়টা? জোরে বলেন, 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন। এখন এই যে আমরা বললাম আমাদের রব কে, আল্লাহ, আমরা জানি শুনি, কবরের জগতে আমার জবান দিয়ে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, এটা আসবে তো? যদি ঈমান নিয়ে মরতে না পারি, আসবে? আসবে। তাহলে কি করতে হবে? ঈমান আমার শর্ত। এজন্য বলেন, কিভাবে ঈমান শর্ত হবে, আল্লাহর সাথে কিভাবে মহব্বত হবে, এটি আমি বোঝানোর উদ্দেশ্য বলছি। দেখেন ও বাজান, একজন মানুষের সাথে আপনার দিনে 5 বার দেখা হয়। কয়বার? আর একজনের সাথে 5 বছর পরে দেখা হয়। বলেন তো, 5 বছর পরে যার সাথে দেখা হলো আর প্রতিদিনই যে 5 বার সাথে দেখা হয়, তার সাথে জন্য মহব্বত বেশি লাগবে না যার সাথে 5 বছর পরে দেখা হলো তার জন্য মহব্বত বেশি লাগবে? যার প্রতিদিন 5 বার দেখা হয় তার জন্য মহব্বতটা বেশি না, তার ভালোবাসাটা বেশি। এজন্য দেখেন, প্রশ্ন যখন করবে মান রব্বুকা, তোমার রবকে, এই রবের সাথে সম্পর্ক যাদের হবে তাদের জবান দিয়াই অটোমেটিকলি এই আওয়াজটা বের হয়ে আসবে,
কিভাবে সম্পর্ক হবে? ফজরের নামাজ যখন আমি আদায় করব, ফজরের নামাজ আদায় করার জন্য যখন আমি তাকবীর দিব আল্লাহু আকবার, এর ভিতরে রবের নাম আছে না নাই? এরপরে কি করবে? সানা পড়বে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর ভিতরে আমার রবের নাম আছে না নাই? এরপরে যখন সূরাতুল ফাতিহা শুরু করবেন, এর ভিতরেও আমার রবের নাম। এরপরে আরেকটা সূরা মিলাইবেন, এর ভিতরে রবের নাম। যখন রুকুতে যাব সুবহানা রাব্বিয়াল আযীম, এর ভিতরেও আমার রবের নাম। সামি আল্লাহু লিমান হামিদা, এর ভিতরেও রবের নাম। রব্বানা লাকাল হামদ, এর ভিতরেও রবের নাম আছে না নাই? এর ভিতরেও রবের নাম। এরপরে যখন আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, এর ভিতরেও আমার রবের নাম। কথা বলেন। এইভাবে যখন নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে হাজার হাজার বার আমার আল্লাহর নাম লওয়া হবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, কবরের প্রশ্নের উত্তর দিতেই পারবে তারা। যারা বলেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে যারা, কবরের প্রশ্নের জবাব দিতে পারবে তারা। এজন্য বাজান, কবর এমন একটা ঘর, কবর এমন একটা ঘর, কবর অন্ধকার একটা ঘর। ধরে বলেন, কবরের সাথী নাই, বাতি নাই, কবরের জগৎ এমন একটা জায়গা। এই প্রশ্নটা যখন করবে বাজান, তখন অটোমেটিকলি ওই ব্যক্তির জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে কি? ওয়ামান দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? যখন বলবে তোমার দিন কি, তখন অটোমেটিকলি তার জবান দিয়ে বের হয়ে আসবে আমার দিন হলো ইসলাম। যারা মাহফিলের ভিতরে আলোচনা শুনেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, বাজান বলেন তো, এই দুনিয়ার জগতে যতগুলো ধর্ম আছে, কোন ধর্ম কি আল্লাহ মনোনয়ন পত্র দিছে? জোরে বলেন। এই এলাকার ভিতরে এমপি সাহেব আছে না নাই? মন্ত্রী সাহেব আছে না নাই? আচ্ছা বলেন তো, সরকার বাহাদুর যেখানে যাকে মনোনয়ন পত্র দিবে উনি হলেন মনোনয়ন পদ প্রার্থী। কি বলেন ঠিক কিনা? এরপরে ওই দল থেকে যদি আরো 10 জনও দাঁড়ায়, ওরা কি? বিদ্রোহী পার্টি। ওরা কি? বিদ্রোহী স্বতন্ত্র পার্টি। কিন্তু যাকে মনোনয়ন পত্র সরকার দিয়েছেন উনি হলেন একমাত্র মনোনয়ন পদপ্রার্থী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যত ধর্ম দিয়েছেন, সকল ধর্মের ভিতরে আমার আল্লাহ ইসলাম ধর্মকে মনোনয়ন পত্র দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য যখন বলবে আমার দীনুকা, তোমার দিন কি, যাদের দিন ইসলামের সাথে সম্পর্ক, যাদের ইসলামের সাথে মহব্বত, তাদের জবান দিয়ে অটোমেটিকলি বের হয়ে আসবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা ওমান হাযার রাজুল বুইসতু ফীকুম মুআল্লিমান, ওই ব্যক্তির দিকে ইঙ্গিত করে তাকাইয়া আমার নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া বলবেন ওমান হাযার রাজুল বুইসতু ফীকুম মুআল্লিমান, এই কবরবাসী ওই যে তাকায় দেখো, উনারে তোমাদের জন্য মুআল্লিম হিসেবে পাঠানো হয়েছিল, শিক্ষক হিসাবে। উনার কি তোমরা চিনোনি? এ বাজান, দুনিয়ার জগতে রবের সাথে যারা সম্পর্ক কইরা, দিন ইসলামের সাথে সম্পর্ক কইরা, কালেমা কইরা যারা মৃত্যুবরণ করছ, অটোমেটিকলি তার চেহারার দিকে যখন তাকাইবা, তার কবরের ভিতরে লেখা থাকবে মিন হামিন দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম যখন দেখবা, তখন অটোমেটিকলি বলবে, হা হা, উনি তো আমাদের সেই নবী, যেই নবী তায়েফের ময়দানে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, উনি হলেন আমাদের সেই নবী। এজন্য বলি বাজানেরা রে, এই দুনিয়ার বাজান, উনি হলেন আমাদের সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলি বাজান,
ও দুনিয়ার বাজারেরা, কবর এমন একটা ঘর, কবর এমন একটা ঘর, এই কবরের জগতে যাইতে আমার আপনার দুনিয়ার জগৎ থেকে কিছু সামান নিতে হবে না নাই? সামান নেওয়া দরকার আছে না নাই? এ বাজান কেমন সামান নিবা, আমরা কেমন সামান নেব? আল্লামা কুতুবউদ্দিন কাফি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন কি করবেন বাজারেরা, যখন যেদিন মৃত্যুবরণ করবে এর আগে ওসিয়ত করে গেলেন। ওসিয়ত করে গেলেন, কি করলেন? ওসিয়ত করে গেছেন, এ আমার ছেলেরা শোনো শোনো, আমি এই কুতুবউদ্দিন কাফি, আমার একজন যখন মৃত্যুর সময় ঘনি এসেছে, আমি দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব, এই যে কবরের জগতে যাব, তবে আমার একটা ওসিয়ত তোমরা মানবা। বলে কি ওসিয়ত? বলেন বাবা বলেন। এবার ডাকিয়া বলে, আমার ওই ব্যক্তিকে যদি পাও, ওই ব্যক্তির দ্বারা আমার জানাজাটা পড়াইবা, আর যদি এরকম ব্যক্তি না পাও, বিনা জানাজায় আমার দাফন কইরা দিবা। বলে কি বাবা বলেন বলেন। চারটা শর্ত দিছেন। কয়টা শর্ত বলেন? চারটা শর্ত দিছেন। এক নাম্বার শর্ত হলো বাজান, যে জীবনে তার জীবনে কোনদিন তাকবীরে উলা ফৌজ হয় নাই। ফরজ নামাজ পড়ার পরে, নামাজ ওয়াজিব ফরজ হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত কোনদিন তার তাকবীর উলা ফৌত হয় নাই, এমন একজন মানুষ যদি পাও। আর এক শর্ত, দ্বিতীয় নাম্বার শর্ত হলো, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই। এ হলো দ্বিতীয় নাম্বার শর্ত। তৃতীয় নাম্বার শর্ত হলো, জিন্দেগিতে জীবনে কোনদিন যে বেগানা মহিলার দিকে তাকায় নাই, বেগানা মহিলার দিকে জীবনে যে তাকায় নাই, এমন একজন মানুষ। একটা শর্ত। চতুর্থ নাম্বার শর্ত হলো কি, যার জীবনে আসরের নামাজের 4 রাকাত সুন্নত কায়দা যায় না। আসরের নামাজের যে সুন্নত আছে, এটাই তো আমরা জানি না। কি বলেন? করি আমরা? হ্যাঁ, আসর সুন্নত তো করি না। এই 4টা শর্ত যদি বাবা তোমরা পাও, এই 4 শর্তওয়ালা মানুষ যদি তোমরা পাও, উনাকে দিয়ে আমার জানাজাটা দিবা। আর যদি এরকম শর্তওয়ালা লোক না পাও, বিনা জানাজায় আমার দাফন দিয়ে দিবা। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? এই কথা বলার পরে হঠাৎ করে কিছুদিন পরে আল্লামা কুতুবউদ্দিন কাফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেলেন। যখন দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল, আল্লামা কুতুবউদ্দিন কাফি রহমাতুল্লাহ আলাইহি জানাজার জন্য হাজার হাজার মানুষগুলো একত্র হয়ে গেছি, সারিবদ্ধ কাতার ভাবে দাঁড়ায় গেছি। কে এর জানাজা পড়াবে? কুতুবউদ্দিন কাফির জানাজাকে পড়াবে বড় সন্তান মাটির মাঝপথে সামনে আসিয়া দাঁড়াইয়া এলান করলেন, এই জনগণ, একটা শর্ত শুনে নেন, আমার একটা কথা শুনে নেন। বলে কি? আপনাদের কথা বলেন। এবার চারটা বলতেছে, আমার বাবা একটা ওসিয়ত করেছে। কি ওসিয়ত? আমার বাবা একটা ওসিয়ত করে গেছেন যে আমার বাবার ভিতরে, যেই মানুষের ভিতরে 4টা গুণ আছে, তারে দিয়ে আমার বাবা জানাজা পড়াইতে বলছেন। এই 4টা গুণ যার ভিতরে নাই, আমার বাবা জানাজা সে যেন না পড়ায়, বিনা জানাজায় দাফন করতে বলেছেন। এই কথা বলার পরের বাজান সকল মানুষগুলা যখন কাতারবদ্ধ ভাবে দাঁড়ায় গেছে, কত আলেম হাফিজ হাফিজ আলেমদের মাথা নিচের দিকে দিয়ে দিছি। এ বাজান, এরকম শর্তওয়ালা না মানুষ নাই। একবার, দুইবার, 3বার এলান দিলেন। 3বার এলান দেওয়ার পরে যখন কেউ সামনে আসে না, এবার সন্তানেরা ডাকতে বলতেছেন, ভাইরা, আমার বাবার লাশটা ধরেন সবাই, বিনা জানাজায় বাবার লাশটা দাফন করতে হবে। এই সময় জানাজার এক প্রান্ত থেকে একজন মানুষ বিলি দিয়ে চলে আসতেছেন। আসার পরে ডাক দিয়ে কয়, ছেলে, রাখো লাশটা রাখো।
আমি ওনার জানাজা পড়াইয়া দিতেছি। ওই লোকটা নাম কি জানেননি? সুলতান শামসুদ্দিন আলতামাস। উনি একজন বাদশাহ। এই বাদশাহ একজন রাষ্ট্রনায়ক। অথচ বাজানেরা উনিও রাষ্ট্রনায়ক। উনার তাহাজ্জুদের নামাজ কায়দা যায় নাই। উনি বড় নারীর দিকে কোনো লোভনীয় দৃষ্টিতে কোনোদিন তাকায় নাই। আসরের নামাজের সুন্নত কায়দা যায় নাই। তাকবীরে উলা ফৌত হয় নাই। এইবার যখন কি করলেন সুলতান শামসুদ্দিন আলতামাস কাতারের মাঝ পথ থেকে দৌড়াইয়া এসেছেন। আসার পর ডাক দিয়ে কয়, এ ছেলে তোমার বাবার লাশটা নামাও। বাবার লাশটা নামানোর পরে সরাসরি সেই কি করলেন সুলতান শামসুদ্দিন আলতামাস গিয়া এই লাশের কাপড়, মুখের কাপড়টা খুলিয়া ডাক দিয়ে বলতেছেন, এ কুতুবউদ্দিন কাকি, এ আল্লাহর পিয়ারা, তুমি সইলা গেলা আল্লাহর জান্নাতে। আমার গোপন রাস্তা কেন তুমি প্রকাশ কইরা গেলা? আমি আমার গোপন রাস্তা তুমি কেন প্রকাশ করে গেলা? এই জন্য ডাকটা বলতেছেন। আল্লামা কুতুবউদ্দিন কাকির কপালের ভিতরে একটু চুমু দিয়া ডাকটা বলতেছে, আল্লামা কুতুবউদ্দিন কাকি, ও আল্লাহর পিয়ারা, তুমি তো আল্লাহর কাছে সইলা গেলা, কিন্তু আমার জন্য তুমি একটু সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিয়া। এজন্য বলছি বাজানেরা, এ দুনিয়ার বাজান ওই জানাজাটা কেমন শানদার জানাজা ছিল বলেন। এই জন্য বলি, এ দুনিয়ার বাজান বাংলার জমিনে দেখছেন কুতুবউদ্দিন কাকির জানাজার দৃশ্য আমরা দেখি নাই। আমরা জানাজার দৃশ্য দেখেছি আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখেছি ঢাকা জাতীয় ঈদগাহ ময়দানে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্যটা দেখেছি। কথা বলেন। এজন্য বলছি বাজান, আমার শায়েখ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রাম যখন হাটাজারিতে পড়ি বাজান, আমার শায়েখ আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাদের জান্নাতের উঁচু মাকাম দান করে দেন। সকলে বলেন আমিন। এজন্য বলছি বাজান, ইমানের কত দাম, ইমান ছাড়া দুনিয়ার জমিনে কারো দাম আসেনি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله। এ দুনিয়া মুসাফির খানা জানা না, এই দুনিয়া মুসাফির খানা জানা না। কত আইল গেল কেউ তো রইতে পারল না। ওই যে বিদের গেলে দেশে গফিরা আসা যায়, বিদের গেলে দেশে গফিরা আসা যায়। খবর দেশে গেলে ফেরার কখনো আশা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলছি বাজানেরা, এ দুনিয়ার যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, মা আর বাবার কথা বলতেছিলাম বাজান। এ বাজানেরা, আজকে আমার আপনার মা আর বাবা দুনিয়ার জগতে যাদের বেঁচে আছেন, মা আর বাবা যাদের বেঁচে আছেন বাজান, দুয়ার ট্যাঙ্কি তাদের বাসার ভিতরেই আছে। কথা বলেন, কেমনে করে দুয়ার ট্যাঙ্কি আছে বাবা? এ বাজান, এ দুনিয়ার বাজারের একটু দিলের কানটা লাগান। পাকিস্তানের হাকিম আখতার সাহেব, এই বাজান হাকিম আখতার সাহেব পাকিস্তান করাচির মসজিদের ভিতরে বসে যখন দাঁড়ায় বসে আছেন, একজন যুবক কি করতেছে? নামাজ আদায় করতেছে। এত সুন্দর করে নামাজ আদায় করি, নামাজ আদায় করার পর দেখার পর হাকিম আখতার সাহেবের মনটা ভরে গেছে। এত সুন্দর যুবক এত সুন্দর করে নামাজ আদায় করতেছে, নামাজের দৃশ্যটা দেখে তার ভিতরে ভালো লাগছে। এবার হাকিম আখতার সাহেব ডাক দিয়ে বলতেছেন নামাজ শেষে, এ যুবক এদিকে আসো। এবার যুবক যখন কাছে চলে আসছে বাজান, কাছে আসার পরে ডাক দিয়ে বলতেছেন, বাবা কই তোমার বাড়ি, কই তোমার ঘর? এ বাবা এত সুন্দর করে নামাজ আদায় করো, মাওলার দিদার তুমি পাইতেছ, মাওলার দিদারের জন্য তুমি নামাজ আদায় করতেছ। তবে একটা কথা বাবা, তোমার ওই হাতটা সাদা কাপড় দিয়া পেছানো কেন? সাদা কাপড় দিয়ে ওর হাতটা পেছানো। এবার জিজ্ঞেস করতেছেন, নামাজ পড়তেছো সুন্দর, কিন্তু তোমার হাতটা সাদা কাপড় দিয়ে পেছানো কেন? এই কথাটা কি জানতে পারি? এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, এ তো বিশাল করুণ একটি দৃশ্য। কি দৃশ্য বলো? এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার বাবা ছোট সময় দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে, আমার মা জনম দুঃখিনী বেঁচে আছে। মা জিয়ের বাড়ি কাজ করে করে, অন্যের বাড়ি জিয়ের কাজ করতে করতে আমার মা আমারে সুন্দর করে লেখাপড়া করাইছে। কি করছে বলেন? মা আমার জিয়ের কাম করে করে লেখাপড়া করানোর পর আমি যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলাম, আমি একটা সুন্দর চাকরি করে পাইলাম। চাকরি পাওয়ার পরে আমার মা একটা বিবাহ করালেন। বিবাহ করানোর পর এই বিবাহ করানোর পরে এই বউর সাথে মার সাথে কিছুদিন পর পরই খালি চক্কর লাগে, ঝগড়া লাগে। লাগতে লাগতে বিবির কথায় প্রবাগল হইতে হইতে একদিন আমি কি করছি ভাই, এ হুজুর ডাক দেখায়, হুজুর গো, এইভাবে ঝগড়া করতে করতে প্রতিদিন ঝগড়া লাগে, এইভাবে আর সহ্য হয় না। বিবির কথা শুনিয়া একদিন কি করলাম, আমি আমার মা শরীরে হাত উঠাইলাম। এইবার যখন হাত উঠাইলাম, আমার মা ডাক দিয়া কয়, এ যুবক রে, যেই হাতটা তোমারে চুবাইয়া চুবাইয়া তোমারে আমি 9 মাস 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া আমি তোরে এত সুন্দর করে মানুষ করলাম, সেই হাত দিয়ে তুই আমার কেমনে করে চর মারলি? ও বাজান, কেমনে করে তুমি আমারে মারলা? এইভাবে বাজানের একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত যখন মারার পরে এইবার মা ডাক দিয়া বললেন, ও হুজুর। আমার মা ডাক দিয়া বলে ফেললেন, কি বলছেন? বলে মা ডাক দিয়া বলে ফেললো, এ সন্তান, যে হাতটা দিয়ে আমি তোর চুমাইয়া মানুষ করছি, যে হাত দিয়ে তুই আমার গায়ে হাত তুলছ, এই হাতটা তোমার পছন্দ ধরে যাবে। এই কথা বলার পরে আরেকটা কথা বলছেন, আল্লাহ তোর যেন আমার জানাজায় শরীক হওয়ার তৌফিক না দেয়, আমার জানাজাটা তুই পড়তে পারবি না। এ দুনিয়ার বাজার, এ দুনিয়ার যুবক, আমার আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل
لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এই দুনিয়ার বাজারে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মার বাবার সাথে উত্তম আচরণ করার জন্য কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবার ডাক দিয়া কয় হুজুর গো, আমি আমার মা এই কথাটা যখন বললেন, আমি অফিসের ভিতরে চলে গেলাম, হঠাৎ করে একদিন ফোন পাইলাম আমার মার জগতে নাই, মা দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। মায়ের জানাজা পড়ার জন্য আমি রওনা দিলাম, কিন্তু আল্লাহর কি কাম, ওই দিন এত ব্যস্ত, এত গাড়ির জ্যাম, আস্তে 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 আমি বাড়ি পর্যন্ত আসতে দেখি এলাকার মানুষগুলা জানাজা পড়া মার খাটটা নিয়ে কবরের দিকে যাইতেছে। এই দৃশ্য দেখার পরে এবার এলাকাবাসীরা ডাক দিয়ে কয়, এই আব্দুল করিম, তোর জন্য অনেক অপেক্ষা করা হয়েছে। অপেক্ষা করতে করতে মুসল্লিরা কি হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছি, এজন্য আর সময় পায় নাই, জানাজা পড়ে ফেলছি। এবার সেই যুবক ডাক দেয় কয়, না হুজুর না, এটা আসলে আপনাদের কোনো দোষ নয়, এটা আমার মায়ের প্রথম বদদুয়া। আমার মা বলছিল আমার জানাজা পড়তে পারবি না, আমি জানাজা পড়তে পারলাম না। আর একটা বদদুয়া আছে, আমার মা বলছেন আমার হাতের ভিতরে নাকি পছন্দ ধরা যাবে। এ হুজুর, আমার মা মৃত্যুবরণ করার পরেই কিছুদিন পরে হঠাৎ করে হাতের ভিতরে একটা ফোঁড়া উঠলো। কি উঠছে বলেন? ছোট্ট একটা ফোঁড়া উঠে গেছে। এই ফোঁড়া উঠার পরে এই ফোঁড়াটার থেকে আস্তে আস্তে এই ফোঁড়াটার জন্য আমি ভাই বা পাকিস্তান নয়, ভারত নয়, বড় বড় ইন্ডিয়াতে বড় বড় ডাক্তার গুলো দেখাইছি। হুজুর, এ হুজুর সকল ডাক্তারদের সার্টিফিকেটে, সকল ডাক্তারদের প্রেসক্রিপশনে আমার কিছু ধরা পড়ে নাই, আমার হাতের ভিতরে কোনো রোগ ধরা পড়ে নাই, কিন্তু পছন্দ ধরেছে, এমন গন্ধ বের হয়ে গেছে, এমন পছন্দ ধরেছে। ধরার পরে এই পছন্দটা ধরলো কেমনে? এমন ভাবে পছন্দ ধরেছে যেই বিবি সাহেবার কারণে, কার কারণে? যেই বিবি সাহেবার কারণে আমি আমার মায়ের শরীরে হাত তুলছিলাম গো হুজুর, ওই মা, ওই বিবি সাহেবা আমার সাইরা চলে গেছে। আমার গন্ধ দেখে, আমার পরিস্থিতি দেখে আমার বিবি চলে গেল। এলাকার এই মানুষ গন্ধে থাকতে পারে না, এলাকার মানুষও আমার এলাকায় থেকে বের করে দিছে। আমি এই জন্য কি করে হুজুর এই হাতটা কাপড় দ্বারা পেঁচাইয়া নামাজ আদায় করি, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এজন্য বলি বাজান, বলেন তো এই যে হাতটা পছন্দ হচ্ছে, এই হাতটা কি আর ছাড়বে? এই জন্য ডাক্তার বলতেছেন এই মায়ের গতের হাত তোলার কারণে ও হুজুর আমার আজকে এই পরিস্থিতি হয়ে গেছে। এজন্য বলি যুবক, এ যুবক শোনো শোনো শোনো, এজন্য মা বাবার যারা খেদমত করবা, মা বাবার সাথে যারা বেয়াদবি করবা, মা বাবার সাথে বেয়াদবি করলে মা বাবার বদ্ধ কিন্তু মিট যায় না। বন্দুকের গুলি করলে মানুষ মরতেও পারে, নাও পারে, বন্দুকের গুলি মিস হতে পারে। সাপে ধ্বংসন করলে মানুষ মরতেও পারে, নাও পারে। কথা বলো, মানুষ বেঁচে যাইতে পারে, উজা দিয়া যাতে যাতে মানুষ বেঁচে যাইতে পারে। অ্যাক্সিডেন্ট করে দুইটা পা পর্যন্ত কেইটা ফালায়, এরপরেও মানুষ বাঁচে। জোরে বলেন, এরপরেও বেঁচে যায়, এরপরেও বেঁচে যায়, পা দুইটা কেটে ফেলে এরপরেও বেঁচে যায়, কিন্তু মায়ের বদদুয়া মিস যায় না। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া মিস যায় না। মায়ের দোয়ার ভিতরে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আছে না নাই? এবার মায়ের দোয়ায় কত মানুষ ওলি হয়ে গেল। একটা কথা বলি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এবার আরেকটা কথা শুনে নেন, আরেকটা কথা শুনে নেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এ দুনিয়ার বাজার, এ এলাকার মারা, একটু দিলের কানটা লাগাও। এ ভাইরা, তোমাদের ছেলে মেয়ে যাদেরকে একটা মাদ্রাসায় দিয়েছো, যারা ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের সন্তান হয় কোরআনের আলেম। ওই মায়ের কপাল কত ভালো, যেই মায়ের সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য আসি। কথা বলেন ঠিক কিনা? কেমনে করা আসে? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাবা চলে গেছেন, মা শিশুকাল তার নিয়া মাদ্রাসার বড় হুজুরের কাছে গেছে। বড় হুজুরের কাছে গিয়া ডাকতে বলতেছেন, হুজুর, আমার এই সন্তানটা আমি ছাড়া ওর পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। কি বলেন? দ্বিতীয় আর কেউ নাই। ও হুজুর, আমার এই সন্তানটা আপনার কাছে সুপর্দ করলাম, আপনার মতো না হওয়া পর্যন্ত আমার সন্তানরে ছুটি দিবেন না। এই কথা বইলা হুজুর সুদূরের কাছে সুপর্দ করে গেল। কিন্তু সন্তান তো ছিল 7 থেকে 8 বছরের বালক। এই 6-7 বছরের বালক মার না দেখা থাকতে পারে? 1-2 মাস যাওয়ার পরেই মায়ের দেখার বরাবর সব জেগে গেছে। মা দেখার জন্য ওর কলিজাটা নাড়া দিয়ে উঠছে। বড় হুজুরের কাছে গেছে, যা ডাক দেয়া বলতেছে, হুজুর গো, আমার একটু ছুটি দিবেন? কেন? বলে, আমি আমার মার চেহারাটা দেখেই চলে আসি, একটু ছুটি দেন। না, ছুটি দেওয়া যাবে না। না হুজুর, একটু মার দেখেই চলে আসবে। ফিরাফিরি করছে। এখন হুজুর দেখতেছে সন্তানকে ছুটি না দিলেও তো আবার কি, সন্তানের মন ভেঙে যায় না? সন্তানের মন ভাঙলেও তো আবার কি সমস্যা? এজন্য হুজুরের কৌশলে একটা শর্ত দিছে, বাবা বাইজিদ, তুমি যদি আজকে 2টা পারা কোরআন মুখস্থ করে শোনাইতে পারো, তাহলে তোমার কালকে ছুটি দেবো ইনশাআল্লাহ। কয় পারা? একদিনে 2 পারা কোরআন মুখস্থ করে শোনান সম্ভব? জোরে বলে। কিন্তু আমার আল্লাহ যদি দেয়, অসম্ভবের কিছু আছে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, আমার আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। তেমনি করে বাজান, এবার বাইজিদ বোস্তামি যখন এই কথাটা হুজুর শর্ত দিলেন, শর্ত পাওয়ার সাথে সাথে বাইজিদ বোস্তামি কোরআনটার হাতে নিয়ে মসজিদের বারান্দার ভিতরে চলে গেছে। বারান্দার ভিতরে যাইয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে কয়, আল্লাহ, এই কোরআনটা কার? জোরে বলেন। আল্লাহ, কোরআনটা তোমার, এই কোরআনের ইজ্জত তুমি দাও, এই কোরআনটা তুমি আমার সিনার ভিতরে ঢুকাইবা। আল্লাহ, তুমি কোরআন সিনায় না ঢুকাইলে দুনিয়ার কোন মানুষের ঢুকানোর ক্ষমতা নাই। আল্লাহ গো, আমার মায়ের দেখার বড় শখ জাগছে, আমার মায়ের দেখার জন্য মনটা ছুটে গেছে। আল্লাহ, তুমি একটু সময় এবারে দাও। আল্লাহ, এই কোরআনটা তুমি আমার সিনার ভিতরে ঢুকাইয়া দাও। এই কথা বলে আর একটা করে পাতা উল্টায়। এই বলে, আল্লাহ, তোমার কোরআনটা আমার সিনায় ঢুকাইয়া দাও, এই তোমার কোরআনটা আমার সিনায় ঢুকাইয়া দাও। একটা করে কয়ার পাতা উল্টায়। এইভাবে উল্টাইতে 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 বাজান, বাজান উল্টাইতে উল্টাইতে হঠাৎ করিয়া
দুইটা পারা যখন শেষ হয়ে গেল, দুইটা পারা শেষ হওয়ার পরে এইবার বড় হুজুরের ডাক দিয়ে গিয়া বলতেছেন, হুজুর হুজুর গো, আমার তেলাওয়াতটা আপনি শুইনা নেন, আমার মুখস্থ হয়ে গেছে। এবার হুজুর আশ্চর্য হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে কয়, বাবা কেমনে করে শোনাইবা বলো, তোমার কি মুখস্থ হয়েছে নি? কয় হুজুর আপনি শুই নেই দেখেন। এইবার হুজুরের কাছে শোনার জন্য যখন বলে, বাবা ভাইজি তুমি বলো। এবার সন্তানটা সুন্দর করে কি কয়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে যখন তেলাওয়াত করে বাবা, তেলাওয়াত করতে 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 দুইটা পারা কোরআন যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, দুইটা পারা কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, এবার বাইজিদের হুজুর ডাকতে কয়, বাবা বাইজি, ও বাইজি তুই তো এই বাইজি নয়, তুই তো আল্লাহর দরবারে কবুলিয়তের সেই বাইজি। এইভাবে বলার পরে ঢাকা ডাক দেয়া বলে, বাবা বাইজি যাও যাও, আমি তোমার ছুটি দিয়ে দিলাম, তোমার মায়ের সাথে দেখা কইরা আসো। এ গোজা দিয়া পাথারিয়ার মারা, এ মারা তোমরা যারা আমার আলোচনা শুনতেছ, এ মা একটু দিলের কানটা লাগাই কথাটা শুই না নাও। এবার সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, এবার বাইজি যখন তার মার কাছে গেছে, একজন মা তার সন্তানকে মানুষ করতে হইলে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়, কতটুকু ধৈর্য ধারণ করতে হয়, এটা বাইজিদ মুস্তামির মার কাছ থেকে শিক্ষা নাও। এবার বাইজিদ মুস্তামি যখন দরজায় গিয়া ডাক দেয়া বলতেছে, মা ও মা দরজাটা খোলো। কি ডাক দিছে? মা দরজাটা খোলো। এবার বাইজিদের মা দেখতেছে, কিরে আমার বাইজিদের আওয়াজ, আমার বাইজিদ তো হতে পারে না, আমার বড় হুজুর তো ওয়াদা করেছেন হুজুরের মতো না হওয়া পর্যন্ত কি দিবে না, ছুটি দিবে না। আর এই 2 মাসে 1 মাসে তো হুজুরের মতো হওয়া সম্ভব না, কিভাবে ছুটিয়ে আসলো বুঝে আসতেছে না। এবার বলতেছেন, কেগো আপনি না, আপনি আমার সন্তান হতে পারেন না, আপনি চলে যান, আমার বাইজিদ কোনদিন হতে পারে না। কয় না মা, তুমি একটু দরজা খুলো, আমার তোমার চেহারাটা দেখাই আমি চলে যাব। বাইজিদের মা বলে, না আমার বাইজিদ হতেই পারে না। এরপরে পিড়াপিড়ি করার পরেও যখন বারবার বলছে, এরপরেও মা দরজা খোলে। এইবার বাজারেরা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুরের কাছে চলে গেছে। যাওয়ার পরে ডাক দেয়া বলতেছেন, হুজুর গো, আপনি নাকি ওয়াদা করেছেন মায়ের কাছে আপনার মতো না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। ও হুজুর, আমিও আজকে আপনার কাছে হাতে হাত দেওয়া ওয়াদা করলাম, আমি আপনার মতো না হওয়া পর্যন্ত মায়ের কাছে যাব না। এইবার বাইজিদ বোস্তামি পড়তেছে, পড়তে পড়তে দীর্ঘ 18 বছর কেটে গেছে। কত বছর? জোরে বলেন। 18 বছর। 18 বছর পরে বাইজিদ মসজিদের এক কর্নারে বসে আল্লাহর দরবারে রোনাজারি করে চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছেন, আল্লাহ, জানি না আমার মাকে দেখতে গেছিলাম, মা দেখা দেয় নাই, 18 বছর কেটে গেল, আমার মা বেঁচে আছে কিনা এটাও আমি জানি না। আল্লাহ, তুমি আমার মায়ের দেখার তৌফিক তুমি দিও, আমার মায়ের দেখার তৌফিক তুমি দিও। এই দোয়া শেষ, রাত্রি এসে গেছে। ওই রাত্রিতেই আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাদ্রাসার বড় হুজুরের কাছে আয়েশা সালাম দেয়া বলতেছেন, নবী বলেন, ও মাদ্রাসা মুহতামিম সাহেব, বড় হুজুর, আপনি এই নেন আমার বাইজিদের বেলায়েতের পাগুড়ি, আমি আপনার হাতে দিলাম, আপনি বড় হুজুর আমার বাইজিদের মাথায় পরাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এবার কি করলেন?
মাদ্রাসার বড় হুজুর ওই বাইজিদের পাকুড়িটারে নিয়া সকালবেলা বাইজিদের খোঁজে হয়ে গেলেন বের হইয়া। সকালবেলা যায় দেখে মসজিদের এক কর্নারে বাইজিদ বুস্তামি ইশরাকের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাত উত্তোলন করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি 18 বছর ধরে মা হারা, 18 বছর হয়ে গেল মায়ের চেহারা দেখি না। আল্লাহ জানি না গো আমার মা দেখতে পারবো কি পারবো না। ও আল্লাহ তুমি আমার মায়ের চেহারাটা দেখার তৌফিক তুমি দিয়ে দিও। এই কথা বইলা যখন দোয়া করতেছেন মাদ্রাসার বড় হুজুর ডাক দিয়া কয়, বাবা ভাইজি আয় আয় আল্লাহ তোরে কবুল কইরা নিছে, আল্লাহ তোরে কবুল করে নিছে। আয় বাবা বাইজিদ আয়। এবার বাইজিদ ডাক দিয়ে কি করলেন, বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়িটা পরায়া দিলেন। পাগড়িটা পরায়া দেওয়ার পর এ দুনিয়ার বাজারেরা পাগড়িটা পরায়া দেওয়ার পর ডাক দিয়ে কয়, হুজুর বলেন এ বাবা বাইজিদ যা যা তোরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতানুল ওয়াইজিল সুলতানুল আরিফিন বানায়া আমার আল্লাহ তোরে ছেড়ে দিয়েছেন, তোমার মার কাছে তুমি চলে যাও, মায়ের কাছে চলে যাও। মায়ের কাছে চলে যাইতেছে। এদিকে 18 বছর পূর্তি মা সেদিন চোখের পানি ফেলিয়া আল্লাহ ইলহাম করে দিয়েছেন, মা চোখের পানি ফেলিয়া কান্না করতেছেন। এদিকে বাইজিদ যায় মায়ের দরজায় হাজির। যখন হাজির মা দোয়া করতেছে, আল্লাহ আমার বাইজিদ যে 18 বছর হয়ে গেল দেখি না, না জানি আমার জাদুটা কেমন হয়েছে, আমার জাদুর মুক্তাবান কেমন, আল্লাহ তুমি আমার জাদুরে আমার কাছে ফিরিয়ে দাও। এ কথা বলতে দেরি বাইজিদ গেটের ভিতরে গিয়ে ডাক দেয়, কয় মা ও মা আমি বাইজিদ তোমার এসে পড়েছি গো মা। এই কথা বলার পরে বাইজিদের মা সেদিন কি করেছিল, এ দুনিয়ার মারা বাইজিদের মা এভাবে হাত তুলে ডাক দিয়ে বলছিলেন, বাইজিদ বাবা আয় আয় বাবা বাইজিদ তুই আমার মুখে আয়, 18 বছর ধরে তুই দেখি না রে জাদু, ও জাদু আয় আয় আমার মুখে আয়। যখন মুখের ভিতরে মা আসলেন, মা এইভাবে হাত তুলে দিয়া ডাক দেয়া কয়, আল্লাহ 18 বছর লেখাপড়া কইরা আমার সন্তান যেই এলেমটা শিখছি, এই এলেম যেই এলেম তুমি দিছো, বাকি যেই এলেমটুকু আছে আমি মায়ের দোয়া সেই এলেমটুকু ঢুকায়া দাও। এ বাজান মায়ের দোয়ায় কেমনে এলেমটারে ঢুকায়া দিছে। এ বাজান আর অল্প সময়ের মধ্যে শেষ করব। এবার কিভাবে যখন ঢুকায়া দিল একটু লক্ষ্য করো, শোনো বাবা। এইবার বাইজিদ বুস্তামি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে করে কবুল করে নিলেন। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই দোয়া করে মা যখন ছেড়ে দিবেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বাইজিদ তোমার দ্বারা ইসলামের কাজ নিতে হবে। কি নিতে হবে বলেন? ইসলামের কাজ নিতে হবে। এই দিক দিয়ে 5 লক্ষ পাদ্রীরা খ্রিস্টানদের একটা পাদ্রী সেমিনার বিশাল এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। 5 লক্ষ খ্রিস্টানরা একত্র হয়ে গেছেন। একত্র হইয়া তাদের খ্রিস্টানদের বড় নেতার নাম হলো পুব। এই পুব একত্র হইয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। এই ভাষণের কারণে এই ভাষণের জন্য 5 লক্ষ পাদ্রী যারা একত্র হয়ে গেছে, এদেরকে কি করবে বাজান? এদের জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। এই উদ্দেশ্যে ভাষণের মধ্যে আমার আল্লাহ ডাইকা ডাইকা কয়, এ বাইজিদ তুমি আমার কালেমার দাওয়াতটা, ঈমানের দাওয়াতটা ওই জায়গায় দিবা। এবার জানতে কয়, আল্লাহ কেমনে দিব আমি? ওরা 5 লক্ষ খ্রিস্টান, ওরা একই পোশাক পরা। আমি যদি ওই একজন উম্মতে মুহাম্মাদি ওই
জায়গায় ঢুকি তাহলে ওরা আমার তো মেরে ফেলবে। এবার ডাকতে কয় আল্লাহ, ডাকতে কয় ভাইজিন ওদের মতো একটা পোশাক তুমি খরিদ কইরা ওদের পোশাকের সাথে মিলাইয়া তুমি ওদের ভিতরে ঢুইকা পড়ো, বাকি কাজ আমি আমার আল্লাহ নিজেই করে দেব। বাকি কাজ কে করবে? জোরে বলেন কে করবে? আল্লাহ। এই কথা বলার পরে বাইজিদ গোস্তামি ওদের পোশাক একটা নিয়ে 5 লক্ষ পাদ্রীর ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 লক্ষ পাদ্রীর ভিতরে যখন ঢুকে গেছে, এবার নেতা কথা বলবে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, কিন্তু ওনার নেতার জবান দিয়া কথা বের হচ্ছে না। এবার 5 লক্ষ পাদ্রী ডাক দেয়া বলতেছে, লিডার কথা বলেন না কেন, চালু করে বলেন, আজকে আমরা প্রাণ খুলে আপনার কথা শুনবো, আপনি কথা বলেন। এবার ডাক দেয়া কইতেছে, এই জনগণ শোনো, আমি যে এখানে কথা বলবো আমার কথা তো আসে না কেন? এই তোমাদের ভিতরে একজন উম্মতে মুহাম্মাদী ঢুকে গেছে। কয়জন? উম্মতে মুহাম্মাদী কয়জন? আর ওরা কতটি? ধরে বলেন। কি করবো আলোচনা বাজান, আজকে আপনাদের মানুষ পাকাবো, মানুষ ভরা থাকলে প্যান্ডেলের শ্রোতা যত সামনে থাকবে বক্তাদের আলোচনা দিবে কে? জোরে বলেন আল্লাহ। এই তো কথা শেষের দিকে আসছি, একটা বাজানো নড়াচড়া করবেন, আপনার যারা বসে আছেন আলহামদুলিল্লাহ। আমি আখিরি দোয়া করে চলে যাবো, রাত্রি গভীর দোয়া কবুলিয়তের সময় ইনশাআল্লাহ, কি বলেন ঠিক কিনা? এজন্য বলি বাজান, এই 5 মিনিটের মধ্যে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলি বাজান, এবার যখন বাইজিদ গোস্তামির ভিতরে ঢুকে গেলেন, ওদের ভিতরে জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না। এবার ডাকতে কয় নেতা কি বলেন? উম্মতে মুহাম্মাদী কে ঢুকছে, আপনি আমাদেরকে বইলা দেন, ওই উম্মতে মুহাম্মাদীকে খতম করে দেব। এবার ডাকতে কয় না না, এবার ওনারে আসতে দাও, এই উম্মতে মুহাম্মাদীর আমি কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে ওরে আমি খালাস করে দেব, আর উত্তর যদি দিতে না পারে তাহলে ওরে আমি নিজে হাতে হত্যা করব। এই কথা বলার পরে এবার যখন ডাকতে বলতেছেন, এই জনগণ এখানের ভিতরে তোমরা উম্মতে মুহাম্মাদী কে আছো গো, দাঁড়াও, বলেন তো একজন মানুষ দাঁড়াইতে ভয় পাবে কি পাবে না? জোরে বলেন। এবার ডাকতে আসলে কি ভয় পাবে? যার ভিতরে আছে আল কোরআন সে কোনোদিন ভয় করে না, ওর ভিতরে আছে আল কোরআন, আল্লাহ ঢুকায় দিয়েছে সিনার ভিতরে কোরআন, এজন্য ওর ভয় নাই। লাব্বাইক সাদাইকে বলে দাঁড়ায় গেছেন। এবার ডাকতে বলতেছেন, ও ভাই এদিকে আসো, তোমার নাম কি? বলে বাইজিদ। এদিকে আসো, আমি প্রশ্ন করব, উত্তর দিতে পারবা? বল হ্যাঁ আপনি প্রশ্ন করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদের ভিতরে আল্লাহর কোরআন দিয়ে দিয়েছে। এই কোরআনের যারা কোরআনের মজায় 62টা প্রশ্ন করছে বাজান। কয়টা প্রশ্ন? এবার ডাকতে বলে হ্যাঁ বলো বলো। এ বাইজিদ বলো, 1 আছে যার 2 নাই, 2 আছে যার 3 নাই, 3 আছে যার 4 নাই, 4 আছে যার 5 নাই, 5 আছে যার 6 নাই। এইভাবে 62টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন বলেন? 62টা প্রশ্ন করছেন। এই 62টা প্রশ্ন করার পর ডাক দিয়া বলতেছেন, কি বলছে বাদাম? 62টা প্রশ্ন করার পরে এবার ডাক দিয়া বলতেছেন, ও বাদশা আমি আপনার এই একটা প্রশ্ন করবার চাই।
কয়টা? একটা প্রশ্ন করবার চাই, আপনি কি উত্তর দিবেন? এবার ওই পাতি নেতা যারা আছে, এই পাতি নেতারা ডাক দিয়া কয়, আমাদের নেতা সেই নেতা না, আমার নেতা অনেক বিজ্ঞবান নেতা। বলো বলো বলো, উম্মতে মুহাম্মাদি বলো, একটা কেন 10টা প্রশ্ন করো, আমার নেতা জবাব দিবে। এবার বলে না না, 10টা নয়, 5টা নয়, একটা প্রশ্ন করবো। এবার যখন বাইজিদ গোস্তামি একটা প্রশ্ন করছেন, এ লিডার, এ প্রভু, শোনো শোনো, বলেন তো আসমান আর জমিনের চাবি কি? আসমান আর জমিনের চাবি কি? এই কথাটা বলেন। এই কথাটা বলার পরে নেতার জবান কি হয়ে গেছে? কথা বলে বন্ধ হয়ে গেছে, প্রশ্নের উত্তর তো দেয় না। এবার 5 লক্ষ পাদ্রী এরা ডাক দেয়, লিডার, একজন উম্মতে মুহাম্মাদি আপনি 62টা প্রশ্ন করছেন, 62টা প্রশ্নের উত্তর দিছে, আর আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না? তখন ডাক দেয়, জনগণ, আমি উত্তর দিতে পারবো, তবে আমি যখন উত্তর যদি দেই তাহলে আমার লগে থাকবা? কি কয়? আমার লগে তোমরা থাকবা? হ্যাঁ লিডার, অবশ্যই থাকবো। সারা জীবন আপনার ঘোষণা করে এলাম, আপনার কি করলাম? গুণগান গাইলাম, আপনার পিছনে আছি, যতদিন আপনি আছেন আমরাও আছি, আপনি যা বলবেন তাই মেনে নেব। হ্যাঁ আপনি বলেন। বলে আসলেই মেনে নিবা? হ্যাঁ। আমি যে পথে যাইব সে পথে তোমরা যাইবা? হ্যাঁ যাবে। এবার সেই খুব ডাক দেয়, কয় শোনো জনগণ, এই যে উম্মতে মুহাম্মাদি প্রশ্ন করছে আসমান আর জমিনের চাবি কি? বলে আসমান আর জমিনের চাবি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য বলি বাজারে একজন উম্মতে মুহাম্মাদি কোরআন আছে সিনায়, এজন্য আমার আল্লাহ ওরে বিজয় করে দিছে। কেমনে বিজয় করে দিল বাজান? এ বাজান, সাথে সাথে যখন এই প্রশ্নের উত্তরটা বলছে, 5 লক্ষ পাদ্রীরা কি করেছেন? জিহ্বায় কামড় দিয়া বয়া পড়ছে। এবার ডাক দিয়ে কয়, ও জনগণ, তোমরা এবার বয়া পড়লা কেন? বলো বলো বলো, আমার সাথে আছো? বলে হ্যাঁ আছি। বলে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার ডাক দিয়ে কয়, লিডার, আমাদেরকে উপরে দেন। এবার বাইজিদের হাতে হাত দিয়া 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী একত্র কালেমা পয়লা মুসলমান হয়ে গেল। এজন্য বাজান, এই কোরআনের কারিশমা, মায়ের দোয়ায়, কথা বলো ঠিক কিনা? মায়ের দোয়ায় বাইজিদ এত বড় ওলি, যেই এত বড় ওলি, যেই এত বড় ওলি, যেই ওলির কারণে 5 লক্ষ পাদ্রীরে আমার আল্লাহ মুসলমান বানায়া দিছি। এজন্য বলি বাজান, এ দুনিয়ার বাজান এলারে, এ দুনিয়ার যুবক ভাই, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বইলা যাই, এ বাজান শোনেন শোনেন শোনেন, আজকে মার বাবা যার দুনিয়ার জগতে বাঁচে আছে, ইমানি ঝান্ডা তার কাঁধের ভিতরে আছে। কথা বলেন। পানির ট্যাঙ্কি বাজানেরা, দোয়ার ট্যাঙ্কি তাদের বাসে আছে। পানির ট্যাঙ্কি বারে কাকে বলে? বলে 10টা তলা বিল্ডিং, উপরে একটা পানির ট্যাঙ্কি 5000 লিটার। এই 110 তলা বিল্ডিং এর ভিতরে 100টা সুইচ আছে। বাজান যখন সুইচ দিবেন তখন সাথে সাথে পানি পড়বে কি পড়বে না? যদি ট্যাঙ্কির পানি না থাকে তাহলে সুইচ দিলে কি পানি পড়বে? না না, ট্যাঙ্কির ভিতরে পানি না থাকলে যেমন কি করে না, সুইচ দিলে পানি পড়ে না, এ বাজান তেমনি করে মার বাবা যার বেঁচে নাই, দোয়ার ট্যাঙ্কিও নাই। মার বাবা যার বেঁচে আছে, সুইচ দিলে ট্যাঙ্কির পানি থাকলে যেমন পানি পড়ে, মার বাবা যার বেঁচে আছে, মার বাবার কাছে যার বেঁচে আছে, দোয়ার ট্যাঙ্কি তার বাসার ভিতরে আছে। কথা বুঝে আসতে বাজান? এজন্য বাজান আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু